নমস্কার বন্ধুরা, ড্রিম গার্ডেনে আপনাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, মেইন ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের সঙ্গে জাস্ট ছোট্ট একটা আপডেট শেয়ার করে নিই। না, এই যে গাছটি দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা গোলাপ গাছ। আমার সবথেকে বেশি সমালোচিত বা সবথেকে বেশি যে বিরূপ মন্তব্য আমি যে গাছের ভিডিও করে আপনাদের কাছ থেকে পেয়েছি সেটা হচ্ছে এই গোলাপ গাছটি। না, তার কারণ হচ্ছে কিছুদিন আগে, প্রায় দিন 10-12 আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম। তার সেখানে এই যে ছোট ছোট যে আমাদের যে গোলাপ গাছ, তাই ছোট ছোট গোলাপ গাছের পোকামাকড় দমন কিভাবে আমরা সহজে করতে পারবো, না সেই নিয়ে কিন্তু আমি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তা সেই ভিডিওতে কিন্তু অনেকেই বিভিন্ন রকমের বিরূপ মন্তব্য আপনারা করেছিলেন। তা দেখুন, সেইভাবে পরিচর্যা করার পর আজকে সেই ভিডিওর নেক্সট যে পার্ট, অর্থাৎ তারপরের যে আপডেট, তা সেই আপডেটটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, তখন কি পরিস্থিতিতে এই গাছটা ছিল, একেবারে পোকাতে যাকে বলে ছেয়ে গেছিলো পুরো গাছ। তা দেখুন, সেই যে ট্রিটমেন্ট যেটা আমি আপনাদের সঙ্গে দেখিয়েছিলাম, তা সেই ট্রিটমেন্ট করার পর আজকে পুরো গাছের যে চেহারা, তা সেই চেহারাটা কিন্তু একেবারে কমপ্লিটলি পুরো পরিবর্তন হয়ে গেছে। তা বন্ধুরা, একটা জিনিস মাথায় রাখবেন, ড্রিম গার্ডেন কখনোই কাউকে মিসগাইড করে না বা নিজে কিন্তু কখনোই জোর করে কারোর উপর কোনো কিছু চাপিয়ে দেয় না। আগে নিজে চেষ্টা করে, নিজে যদি সাকসেস হয় তারপর কিন্তু ভিডিও মারফত আমি আপনাদের সঙ্গে কোনো তথ্য শেয়ার করে থাকি। তা সেই জন্য দেখুন, তা সেই গাছের আজকে চেহারা দেখলে আপনারা বুঝতে পারবেন কত নতুন নতুন গ্রোথ চলে এসছে সেই ছোট্ট যে গোলাপ গাছ, সেই গোলাপ গাছ। এবং আপনাদের দেখানোর জন্য আমি এই ফুলটি কিন্তু এই গাছের মধ্যে রেখেছি, কারণ সচরাচর এই ছোটো ছোটো গোলাপ গাছে আমি ফুল নিই না, কিন্তু তবু জাস্ট আপনাদের মোটিভেট করার জন্য যে দেখুন আমার যে প্রসেস যেটা আমি দেখিয়েছিলাম, এই প্রসেসটা যে 100% সাকসেস, তারই একটা প্রমাণ কিন্তু এই গাছ। আচ্ছা, এরপর আসি আজকের যে মেইন ভিডিও। তা দেখুন, এই মার্চ মাসে এসে বিশেষ করে, তা এই মার্চ মাসে এসে আমরা গোলাপ গাছের কীরকম ধরনের পরিচর্যা করব, না যার ফলে আমাদের গাছের গ্রোথের সঙ্গে সঙ্গে দেখুন একেবারে এরকম ধরনের কুড়িতে কুড়িতে কিন্তু আমাদের গাছ বন্ধুরা ছেয়ে যাবে। তাই এই মার্চ মাসে এসে আজকে এমন একটি খাবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, না এই খাবারটি যদি এই সময় এসে একেবারে সময় উপযোগী খাবার যদি বলেন, তাহলে সেই সময় উপযোগী একটা খাবার যদি এই গাছকে এই মার্চ মাসে এসে ফিট করানো যায়, তাহলে কিন্তু প্রত্যেকটি এই গোলাপ বাগানি বন্ধুদের গাছ ঠিক আমার যে গাছ যেমন রয়েছে তা এরকম ধরনের কিন্তু গাছে রূপান্তরিত হবে। প্রচুর নতুন নতুন যেমন ফুল আসবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার গাছের গ্রোথ কিন্তু একেবারে চোখ ধাঁধানো গ্রোথ কিন্তু পাওয়া যাবে। আর আরেকটা কথা বলে নিই, যেহেতু আস্তে আস্তে গরম বাড়ছে, তা এই গরম বাড়ার ফলে কিন্তু আমাদেরকে এই মুহূর্তে সবথেকে প্রয়োজনীয় যে জিনিসটা, অর্থাৎ গাছে কিন্তু খাবারের থেকেও সবথেকে বেশি যেটা প্রয়োজন, সেটা হচ্ছে কিন্তু জল। তাই মার্চ মাসে এসে একেবারে গরমের শুরুতেই কী ধরনের খাবার আমি আমার গোলাপ গাছকে ফিট করাবো, না তারই একটা নমুনা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখুন, এটা কিছু না, এটা একটা মিক্স খাবার, এবং এই মিক্স খাবারের যে সমস্ত আইটেমগুলো রয়েছে আমি একবার দেখিয়ে দিই। না, তার আগে একটু বলে নিই আমি, কারণ এই সময় এসে কিন্তু যেহেতু গরম শুরু হয়ে গেছে, তা সেই জন্য গরমের শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গাছের যে খাবারের যে পরিবর্তন, তা সেই পরিবর্তন কিন্তু অলরেডি আমি শুরু করে নিয়েছি। কারণ এই সময় বিশেষ করে এই গরমে এই গোলাপ গাছকে তুলনামূলকভাবে কিন্তু কেমিক্যাল খাবার কমিয়ে দিয়ে আমি কিন্তু জৈব খাবারের দিকে এবার আস্তে আস্তে কিন্তু এগিয়ে চলেছি। আর আরেকটা জিনিস জেনে রাখবেন, কারণ এই গরমে কিন্তু, এই তীব্র গরমে এই গাছে কিন্তু আমরা শীতকালে যেরকম ধরনের 3 থেকে 4 দিন পর্যন্ত খাবার দিচ্ছিলাম, তা এই গরমে কিন্তু গাছকে এত বেশি বেশি খাবার আর দেওয়া যাবে না। 2 থেকে 3 দিন, খুব বেশি হলে 3 দিন পর্যন্ত কিন্তু খাবার দেওয়া যেতে পারে। এবং চেষ্টা করবেন যদি জৈব খাবার দিতে পারেন এই সময় দাঁড়িয়ে এসে, তাহলে কিন্তু সেটা গাছের পক্ষে খুব ভালো একটা কিন্তু খাবার হবে। এবার চট করে দেখিয়ে দিই আজকের যে খাবার, তা সেই খাবারের তালিকায় কী কী আইটেম নিয়েছি। যদি সব কটা জিনিস আপনাদের কাছে মজুদ না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই, শুধু যে কটা আছে সেই কটা দিয়েও আপনারা এই খাবার তৈরি করতে পারেন। সবার আগে দেখিয়ে দিই, এটা হচ্ছে হাড় গুঁড়ো, এই যে চামচ, 4 চামচের, এটা কিন্তু 2 চামচ নিয়েছি। না, যেহেতু গোলাপ গাছ এই ফসফরাস জাতীয় খাবার বেশি পছন্দ করে, সেই জন্য এটা 2 চামচ নিয়েছি। আচ্ছা, এরপরে এটা হচ্ছে নিমখোল, এটা নিয়েছি মাত্র 1 চামচ। যেহেতু দীর্ঘদিন ধরে এই গাছ থেকে আমরা টানা ফুল পেয়ে যাচ্ছি, এবং সেই জন্য মাটির মধ্যে থাকা বিভিন্ন ধরনের যে সমস্ত ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা পোকামাকড়, এগুলোকে মারতে কিন্তু এই নিমখোল সাহায্য করবে। আচ্ছা, এরপর এই যেটা নিচ্ছি, এটা হচ্ছে সর্ষের খোল, এটা 1 চামচ। আচ্ছা, এটা হচ্ছে স্টেরামিল, এটাও নিয়েছি 1 চামচ। আচ্ছা, এরপর এটা দেখাই, এটা হচ্ছে সিউইড গ্রানুয়েলস, এটাও নিয়েছি এই চামচের 1 চামচ। আচ্ছা, এটা হচ্ছে সিংকুচি, এটাও নিয়েছি 1 চামচ।
আচ্ছা, এরপর যে জিনিসটা আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি, এটা একটু ভালো করে দেখুন না। এটাও কিন্তু ঠিক এরকম ধরনেরই দানার আকারে নেওয়া খাবার না। এটা হচ্ছে কিন্তু বন্ধুরা পটাশ, কিন্তু এইটা হচ্ছে বায়ো পটাশ না। আমি আগেই বললাম যে আমি চেষ্টা করছি যতদূর সম্ভব গাছকে এই সময় দাঁড়িয়ে জৈব খাবারের দিকে কিন্তু আস্তে আস্তে আমি নিয়ে যাচ্ছি। তা সেই জন্য আমি কিন্তু এই সময় কোনো রকম কোনো 0050 বা লাল পটাশ কোনো কিছু কিন্তু এই খাবারের সঙ্গে যোগ করিনি। যতগুলি আইটেম নিয়েছি সবকটাই কিন্তু আমার অর্গানিক খাবার, এবং সেই জন্য কিন্তু এই যে বায়ো পটাশ, এই বায়ো পটাশটাও আমি নিয়েছি। তবে বায়ো পটাশের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, বায়ো পটাশ কিন্তু সবসময় কোনো ব্র্যান্ডেড কোম্পানি থেকে আপনারা কিনবেন, কারণ সারের দোকানে যে সমস্ত লুজ আকারে যে আপনার বায়ো পটাশ পাওয়া যায় বেশিরভাগটাই কিন্তু ঠিক নয়। তা সেই জন্য আপনি অনলাইন থেকে কিনুন বা যেখান থেকে কিনুন, সারের দোকান থেকে কিনুন, সবসময় যে কোনো একটা ব্র্যান্ডেড কোম্পানি। আমার যেমন এটা আমি নিয়েছি ইফকো কোম্পানি থেকে, তা সেই জন্য একটা যে কোনো নাম করা কোম্পানি থেকে কিন্তু এই বায়ো পটাশ কিনবেন, তাহলে পরে কিন্তু কাজ তুলনামূলকভাবে অনেক ভালো পাবেন। তা যাই হোক, এই সেই খাবার, এবার এই খাবারটি আমি ভালো করে মিক্স করে নেব। আচ্ছা, এই যে মিক্স খাবার যেটা তৈরি হলো, এটা কিন্তু টব অনুযায়ী কিন্তু এই খাবারটা আমি দেবো না। যদি ছোট গাছ বা ছোট টব হয় তাহলে মাত্র 1 চামচ, আর যদি এরকম ধরনের 10 ইঞ্চি টব এবং গাছের সাইজ যদি এরকম বড় সাইজের গাছ হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে এই খাবারটি 2 চামচ কিন্তু আমি দিয়ে দেবো। দেখুন একেবারে টবের ধার বরাবর এরকমভাবে কিন্তু 2 চামচ খাবার আমি ছড়িয়ে দেব। যেহেতু গোলাপ গাছ একটি হেভি ফিডারের গাছ, তা সেই জন্য এই যে খাবার তৈরি করলাম, তা এই খাবার কিন্তু মাসে 2 বার দেওয়া যেতে পারে। আর আরেকটা জিনিস আমি বলবো, যখনই খাবার দেবেন সকালের দিকে খাবার দেবেন, আর খাবার দেওয়ার আগে কিন্তু টবের মাটি ঠিক দেখুন আমি যেরকমভাবে হালকা করে একটু খুঁড়ে নিয়েছি, তা ঠিক এরকমভাবে খুঁড়ে নিয়ে তারপরে কিন্তু এই খাবার টবের ধার বরাবর কিন্তু দিতে হবে, এবং এই দেওয়ার পরে কিন্তু তারপর জল দিয়ে দিতে হবে। কারণ এই খাবারের মধ্যে যে সমস্ত আইটেম আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এর প্রত্যেকটি কিন্তু গোলাপ গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক একটা আইটেম। তা সেই জন্য সবকটা আইটেম যদি জোগাড় করতে নাও পারেন, মিনিমাম যেটুকুনি আপনারা জোগাড় করতে পারবেন সেইটুকুনি দিয়েও কিন্তু এই খাবার এই গাছকে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। চেষ্টা করুন সঠিক পরিমাণ খাবার এবং সঠিক খাবার এই গাছকে দিতে। দেখুন সঠিকভাবে পরিচর্যা করলেই কিন্তু গোলাপ গাছের রেজাল্ট ভালো হবেই না। তার কারণ হচ্ছে দেখুন এই যে গাছটি আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি, এই গাছটা কিন্তু আমার ফেব্রুয়ারি মাসে লাগানো নতুন গোলাপ গাছ। দেখুন এর গ্রোথ কত সুন্দর হয়ে আছে, এবং এই গাছের ফুল দেখেও আপনারা বুঝতে পারছেন যে কত ভালো এই গাছের হেলথ। এবং এই যে সামনে যে বড় মতো যে গাছটা রয়েছে, এই গাছটা কিন্তু সেপ্টেম্বর মাসে লাগানো গাছ, এবং এই গাছ নিয়ে কিন্তু অলরেডি 2 থেকে 3খানা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি নতুন গোলাপ গাছ নিয়ে। তা সেই জন্য আমি বারবার যে জিনিসটা বলে থাকি, সঠিক পরিমাণ খাবার সঠিকভাবে যদি যত্ন করতে পারেন তাহলে পরে কিন্তু এরকম দুর্দান্ত গাছের রেজাল্ট কিন্তু দেখতে পাওয়া যাবে। আর আরেকটা বিষয় যেটা বলবো না, এই সময় দাঁড়িয়ে যে জিনিসগুলো আমাদের বিশেষভাবে গুরুত্ব দিতে হবে না, সেগুলো হচ্ছে যেহেতু আমরা 2টো ঋতুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি এবং পোকামাকড়ের উপদ্রব সাংঘাতিক হারে বেড়ে আছে, তা সেই জন্য খাবার যদি কম পড়ে কোনো অসুবিধা নেই, কিন্তু নিয়ম করে বন্ধুরা সপ্তাহে 1 দিন করে অতি অবশ্যই কিন্তু পেস্টিসাইডটা আমাদেরকে চালিয়ে যেতে হবে। কারণ পেস্টিসাইড না দিলে কিন্তু এই গাছে এই সময় এসে পোকামাকড়ের কিন্তু প্রচুর কিন্তু উপদ্রব বেড়ে গেছে। তা সেই জন্য পেস্টিসাইড কিন্তু কখনোই বন্ধ করবেন না, এটা গেল 1 নম্বর। আর দ্বিতীয় কথা যেটা না, সকাল সন্ধ্যা 2 বেলা এই গাছে যেহেতু গাছ সর্বক্ষণ রোদে থাকছে, তা এই যে হিটের যে প্রভাব, তাই এই হিটের প্রভাবে কিন্তু গাছের উপর সাংঘাতিকভাবে কিন্তু গাছের ক্ষতি করে। তা সেই জন্য এই হিটিং ওয়েভ থেকে গাছকে রক্ষা করতে এবং গাছকে সুন্দর ও সুস্থ সতেজ রাখতে কিন্তু বিশেষ করে 2 বেলা আমাদের কিন্তু ঠান্ডা জল এই গাছের মধ্যে স্প্রে করতে হবে। দেখুন এই গাছটাকে দেখাই, এটা হচ্ছে আমার একটা হাজারি গোলাপ গাছ। এই গাছ নিয়ে কিন্তু ভিডিও এবছর আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি, তা আজকে একবার গাছটির গ্রোথ এবং গাছের যে কী অবস্থা একবার দেখিয়ে দিচ্ছি। একেবারে দেখুন হাজারি গাছ মানে একেবারে কিন্তু হাজার হাজার ফুল একসঙ্গে কিন্তু ফোটে। দেখুন একবারে ঝাঁকে ঝাঁকে বন্ধুরা প্রচুর পরিমাণ কুড়ি কিন্তু এই গাছের মধ্যে অলরেডি চলে এসেছে, এবং গাছের গ্রোথ এবং গাছের হেলথ দেখুন কত ভালো হয়ে আছে। তা যাই হোক, আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম এবং যে সমস্ত কথা আপনাদের সঙ্গে বললাম, আপনারাও আপনাদের বাগানে ঠিক এইরকম ধরনের পরিচর্যা করুন, এবং অতি অবশ্যই আমার দেখানো পথে যদি পরিচর্যা করেন তাহলে কিন্তু এরকম ধরনের রেজাল্ট আপনারা পাবেন। একেবারে এতে কিন্তু কোনো রকম কোনো ভুল নেই, কারণ আমি যেহেতু নিজে গাছ করছি এবং
তার যে রেজাল্ট, সেই রেজাল্টও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তা আপনারা যদি এই প্রসেসে গাছ করেন, আপনাদের গাছও কিন্তু খুব সুন্দর এবং ভালো হবে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি অন্যান্য বাগানি বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবেন। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।